নমস্কার। ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত 25তম ভারত রং মহোৎসব 2025-এর বিশ্ব জন রং অনুষ্ঠানে নাট্যশাস্ত্রের ওপর রচিত নাটক পঞ্চম বেদ নাট্যশাস্ত্র কথা, পাঠ অভিনয় ডক্টর দানি কর্মকার। শুরু করছি নাটক পঞ্চম বেদ নাট্যশাস্ত্র কথা। ভরত। পূর্বরঙ্গ সমাপ্ত হয়েছে, এখন যা কিছু শিখেছ তা অনুশীলন করবে। এটি একটি নতুন প্রয়োগ, এতে কোনো ভুল হওয়া উচিত নয়। পূর্ব প্রস্তুতি শুরু হওয়ার আগে ঋষিদের একটি দল ভরত মুনির কাছে আসেন। সব ঋষি বলছেন, প্রণাম গ্রহণ করুন মুনিবর। ভরত বললেন, সদা স্নেহশীল থাকুন। বলুন ঋষিগণ, কি উদ্দেশ্যে এসেছেন? ঋষি এক বলছেন, হে মুনিবর, আপনি যখন থেকে নাট্যশাস্ত্রের রচনা করেছেন তখন থেকেই আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। আমরা সেই প্রশ্নের উত্তর জানার জন্য আপনার কাছে এসেছি। ভরতমুনি বললেন, প্রশ্ন করুন, সংকোচ করবেন না। ঋষি 3 নম্রভাবে বললেন, গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো? এর উদ্দেশ্য কি? ভরতমুনি হাসতে হাসতে বললেন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, তবে এটি শুধুমাত্র নাটকের বিষয় নয়, বরং জীবনের গভীর অর্থ বোঝার একটা মাধ্যম। যখন ত্রেতা যুগে মানুষ কামনা ও ইন্দ্রিয়ের দ্বারা আবিষ্ট হয়ে অধর্মের দিকে চালিত হলো, তখন ইন্দ্রদেব ব্রহ্মাদেবের কাছে প্রার্থনা করলেন যেন এমন কিছু মাধ্যম দেওয়া হয় যাতে দেখা ও শোনা একসাথে হবে, যার মাধ্যমে মানুষ ধর্ম, অর্থ ও মোক্ষের পথে ফিরে যেতে পারবে। ঋষি 3 বললেন, কিন্তু গুরুদেব, বেদ তো জ্ঞানের ভান্ডার, যাতে জগতের সকল রহস্য লুকিয়ে আছে। সে বেদই তো যথেষ্ট ছিল, তাহলে নতুন বেদ কেন? ভরতমুনি উত্তর দিলেন, কারণ এটি সকল বর্ণের মানুষের জন্য সহজলভ্য হবে। সাধারণ মানুষ নাটকের মাধ্যমে শিক্ষা লাভ করতে পারবেন এবং ধর্মের পথে চলে যেতে পারবেন। এই শুভ উদ্দেশ্যকে সামনে রেখে ব্রহ্মাদেব 4টি বেদের তত্ত্ব মিশিয়ে নাট্যশাস্ত্র রচনা করেছেন। ঋষি 4 অবাক হয়ে গেলেন। 4টি বেদের তত্ত্ব? সেগুলো কি কি গুরুদেব? নাট্যশাস্ত্রের মধুর সুর নেপথ্য থেকে শোনা গেল। ভরতমুনি বললেন, নাটক সম্পর্কে শোনাচ্ছি। যে পাঠ আপনারা শুনছেন তা ব্রহ্মাদেব ঋগ্বেদ থেকে নিয়েছেন। এর সুন্দর সঙ্গীত সামবেদ থেকে নিয়েছেন। অভিনয় নিয়েছেন যজুর্বেদ থেকে, আর রস নিয়েছেন অথর্ববেদ থেকে। সমস্ত বেদের উপাদান একত্রিত করে নাট্যশাস্ত্রের উৎপত্তি হয়েছে। ঋষি 5 অবাক হয়ে গেলেন, বললেন, গুরুদেব, তাহলে কি নাটক শুধুমাত্র দেবতার জন্য রচিত হয়েছিল? ভরতমুনি হাসলেন, না, এই প্রশ্নটি দানবরা ব্রহ্মাদেবের কাছেও করেছিলেন। তখন ব্রহ্মাদেব তাদের উত্তর দিয়েছিলেন যে নাট্যশাস্ত্র সবার জন্য। এটি দেবতা, দানব এবং মানুষের সকল শুভ এবং অশুভ কাজের প্রদর্শক। নাটক হলো দুঃখ, বেদনা এবং শোকের শিকার মানুষদের জন্য শান্তি প্রদানকারী। এতে সব রস, ভাব, শিল্প এবং কর্মের সমন্বয় রয়েছে। এমন কোনো জ্ঞান বা কর্ম নেই যা নাট্যশাস্ত্রে উপস্থাপন করা হয়নি। ঋষি 1 অবাক হয়ে গেলেন, অদ্ভুত! এ কি এক বিস্ময়কর সৃষ্টি, যা বৈশ্বিক এবং অতি বৈশ্বিক সকল সত্তাকে অন্তর্ভুক্ত করে। বহুধর্মী, সমস্ত প্রাণের প্রতিনিধিত্বমূলক শিল্প। ভরতমুনি বললেন, হ্যাঁ ঋষিগণ, নাটককে সকল শিল্পের উদ্ভব বলা যেতে পারে, অথবা বলতে পারি এটি সমস্ত শিল্পের একত্রিত মিলনস্থল। ঋষি 2 বললেন, মুনিবর, নাটক একটি অদ্ভুত শিল্প। এটি ততটাই প্রয়োজনীয় যতটা শ্বাস নেওয়া জীবিত থাকার জন্য। তাহলে আমাদের সমাজ এটিকে গুরুত্ব দেয় না কেন? কেন শিল্পকর্মকে অপ্রয়োজনীয় মনে করা হয়? ভরতমুনি বললেন, আমরা তো শিল্পী, নীতি নির্ধারক নই।
শিল্পকর্ম করা আমাদের ধর্ম। আমাদের বিষয়ে, আমাদের শিল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নীতি নির্ধারকদের। তবে পরীক্ষার উপায় এবং সুযোগ সৃষ্টি করতে হবে। নাটক শুধুমাত্র একটা কাহিনী নয়, এটি সমাজের প্রতিচ্ছবি, এটি মানবতার সত্য পথের অনুসরণ করার একটি মাধ্যম। মঞ্চ নাটক জাতি, ধর্ম ও ভূগোলের সীমানা অতিক্রম করে সমতা ও মানবিকতার কথা বলে। আজও মঞ্চ নাটক সমাজে অমীমাংসিত সমস্যাগুলি দূর করতে সমতা নিয়ে আসে। এই অনুভূতিগুলো নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারে। ঋষিগণ বললেন, এতে কোনো সন্দেহ নেই মুনিবর, নাটক ছাড়া সমাজ হলো পশুদের সমাজ। ভরতমুনি বললেন, এই আশা এবং প্রত্যাশা নিয়েই আছি যে সমাজ শিল্প এবং শিল্পীদের সেই স্থান দেবে যা তাদের অধিকার। আমি নাট্যশাস্ত্রকে তাই পঞ্চম বেদ হিসেবে আখ্যায়িত করেছি। ঋষি 5 বললেন, পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান। তখনই মঞ্চের পেছন থেকে সঙ্গীতের স্বর ভেসে আসে। ভরতমুনি বললেন, ঋষিগণ, আমার রঙ্গকর্মী পুত্রেরা আপনাদের স্বাগত জানানোর জন্য তাদের পরিবেশন প্রস্তুত করে আপনাদের অপেক্ষায় রয়েছেন। চলুন গিয়ে নাটকের আনন্দ উপভোগ করুন। সবাই মঞ্চের পরিক্রমা সম্পন্ন করেন এবং ভরত বাক্যের জন্য দাঁড়িয়ে পড়েন। সমৃদ্ধি হোক এই রাষ্ট্রের, সবার আশা পূর্ণ হোক, সৃষ্টি এবং আনন্দে পৃথিবী সদা পূর্ণ হোক, পৃথিবী সর্বদা সুখী হোক, আকাশে উড়ুক বিমানের মতো, সজ্জনরা থাকুক নির্ভীক এবং দুষ্টরা ধ্বংস হোক। নমস্কার।